সারা রাত জ্বলেছি নিবি ধূসর নীলাভ এক ছায়া তারি কিছু রং নাও তুমি। নমস্কার বন্ধুরা, আমি গৌরব। আমি আজকে কথা বলবো বাংলাদেশে একটি নাটক নিয়ে। তাই এই নাটকটি কিন্তু আমি কালকে দেখেছি। তাই আমি বলবো এই যে নাটকটির নাম হচ্ছে লাভিং ফ্রেন্ড। এর গল্পটা ঠিক আছে, আমি কিন্তু খুব কম নাটক দেখি এখন। এই যে খায়রুল বাশার আর হচ্ছে তটিনী, এরা নতুন প্রজন্মে না ব্যাপক সাড়া ফেলছে আমি বলবো। আর খায়রুল বাশার সে কিন্তু একটা রোমান্টিক নাটক হিরো সে হওয়ার কিন্তু যোগ্যতা রাখে আমি বলবো, কারণ ব্যাপক করেছে এখানে খায়রুল বাশার তার অভিনয় ঠিক আছে। এখানে তটিনী তো বেশ মায়াবতী, তটিনী যেই নাটকই করে বেশ লাগে আমি বলবো, বেশ লাগে। এই যে কমার্শিয়াল নাটকগুলো যে মানুষ দেখবে, তাদের কিছু কিছু সংলাপ, তাদের অ্যাক্টিভিটিসগুলো মানুষের পছন্দ হয়। সেই জন্যই খায়রুল বাশারে আমি বিশেষ করে বলবো, তার না প্রথম দিকে এখানে দেখানো হবে যে এটা অনেক পুরনো 90s গল্প প্রথমে দেখানো হবে এরকমই। দুজন দুদিকে থাকে বাংলাদেশের, তাদের ফোনে কথা হবে, ল্যান্ড ফোনে কথা হবে ঠিক আছে। তারা যখন দেখা করবে, দেখা করার পর না মেয়েটিকে দেখে খায়রুল বাশারের পছন্দ হবে না। আমি ছোটো করে গল্পটি বলি। এখানে না খায়রুল বাশারের উপর একটা বিরক্তি কাজ করবে যে সে একটা ফালতু ছেলে এরকম টাইপের লাগবে, কিন্তু কিছুক্ষণ পরে না যে খায়রুল বাশারের প্রতি মায়া হবে আমি বলবো। নাটকটি কিন্তু খুব আহামরি যে খুব ভালো সেটা না, কিন্তু মেকিংটা খুব সুন্দর হয়েছে আমি বলবো। যে কনসেপ্টটা গল্পর থেকে কনসেপ্টটা খুব সুন্দর। এরকম কনসেপ্টে প্রচুর হাজার হাজার লাখ লাখ নাটক সিনেমা হয়ে গেছে, কিন্তু তাও এমনভাবে মেকিংটা করেছে ডিরেক্টরকে বলবো খুব সুন্দর লাগবে। আমার কিন্তু ভালো লেগেছে নাটকটি। এখনকার তো প্রচুর রোমান্টিক নাটক বের হয় ঠিক আছে, দেখতে আর ভালো লাগে না। বাংলাদেশের সত্যি নাটক একটা টাইমে খুবই ভালো হতো, এখনও হয় আমি বলবো না ভালোর আমাদের সিরিয়ালের থেকে বেটার হয়, কিন্তু এত প্রচুর নাটক হচ্ছে তো গল্প না আহামরি খুব ভালো হয় না। তাই আমি বলবো যে এই যে লাভিং ফ্রেন্ড এই নাটকটি কিন্তু আমার ভালো লেগেছে, আমার বেশ লেগেছে। তোমরা কিন্তু একবার দেখতে পারো, আমি বলবো ভালো লাগবে এটা বলবো। শেষটা যেরকমভাবে হবে একটা দুঃখ লাগবে ঠিক আছে, বেশ লাগবে, ভালো লাগবে। আর এখানে খায়রুল বাশার আমি বলবো তিনি কিন্তু ব্যাপক একটা কিছু কমার্শিয়াল হিরোরা রয়েছে যেরকম, যাদেরকে সুপারস্টার আমরা বলি, তাদের মধ্যে না কিছু নায়করা রয়েছে যেরকম শাহরুখ খান আছে, সালমান খান আছে, আমির খান রয়েছে, অজয় দেবগন রয়েছে, অক্ষয় কুমার রয়েছে ঠিক আছে, প্রসেনজিৎ রয়েছে, দেবজিৎ রয়েছে, শাকিব খানের কথাও বলি। এদের মধ্যে না দেখবে অভিনয় সত্তাটাও আছে, আবার হচ্ছে সুপারস্টার যে তাদের ঝলক সেই ব্যাপারটাও আছে। খায়রুল বাশারের মধ্যে কিন্তু সেইটাই, যে সে কিন্তু কমার্শিয়াল হিরো হতে পারবে, আবার খুব কিন্তু আর্ট ফিল্ম টাইপের এরকম নাটকও বা এরকম কোনো কনসেপ্টেও কিন্তু কাজ করতে পারবে আমি বলবো। ব্যাপক খায়রুল বাশারের সংলাপ, তার ভয়েসটা খুব সুন্দর। তটিনী তো মায়াবতী আমি বলবো, কতবার তার প্রশংসা করবো। তটিনী তো ক্রাশ, ওয়েস্ট বেঙ্গলেও ক্রাশ আছে, আর বাংলাদেশে তো পুরো ভরে ভরে ক্রাশ, এটাই বলবো। আমার কাছে কিন্তু ভালো লেগেছে, বেশ লেগেছে। নাটক খুবই কম দেখছি এখন ঠিক আছে, খুব বেছে দেখছি। এত নাটকের পরিমাণ এত বেড়ে গিয়েছে, খুব যেই জিনিস বেড়ে যায় সেই জিনিসের কোয়ালিটি খারাপ হয়, এটা আমরা জানি। তাই আমি বলবো যে লেখা সংলাপ ঠিক আছে, লেখক তো বাংলাদেশে ভর্তি আছে, একটু ভালোভাবে ভালো নাটক যেন আমরা পাই। 2018-17 সালে কিন্তু ব্যাপক ভালো ভালো নাটক পেতাম, যখন অপূর্ব, নিশো এরা নাটক করতো, প্রচুর ভালো ভালো নাটক কিন্তু তখন বের হতো ঈদের সময়। তো আমি বলবো ভালো লেগেছে এই লাভিং ফ্রেন্ড নাটকটি, তোমরা দেখতে পারো, ভালো একটি কাজ, ভালো লাগবে এটাই বলবো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো বন্ধুরা, সাবস্ক্রাইব করো, তাহলে আমি ভালো আরও আপডেট দেবো ঠিক আছে। নতুন কিছু করার চেষ্টা করব, নতুন রকম ভিডিও করার চেষ্টা করব ঠিক আছে। রিভিউ ভিডিও হবে কিন্তু নতুন রকম করার চেষ্টা করব, এটাই বলবো। তোমরা সাপোর্ট করো তাহলে কিন্তু করতে পারবো, না হলে কিন্তু সেই জোরটা আর আসে না। তোমরা যদি পাশে থাকো তাহলেই জোরটা আসে। আমি এটাই বলবো যে ভিডিওটি এই নাটকটি আমার ভালো লেগেছে, এটাই বলার। তোমরা দেখতে পারো, এটাই বলবো ঠিক আছে। তাহলে আর কিছু বেশি কথা নয়। সারা রাত জ্বলেছি নিবি ধূসর নীলাভ